হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ অঙ্কিত। তো আজকের ভিডিওয়ে আমি তোমাদের দেখাবো কিভাবে তোমরা খুব অল্প সময়ের মধ্যেই মোবাইলের সাহায্যে একটি ইউটিউবের জন্য ব্যানার তৈরি করতে পারবে। তার জন্য কিন্তু তোমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, মাঝে স্কিপ করে গেলে কিন্তু তোমরা কিছু বুঝতে পারবে না। তো ভিডিওটা শুরু করার আগে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওর যদি একটু হেল্পফুল মনে হয় তো একটা লাইক কমেন্ট অবশ্যই করবে, এবং চ্যানেলে যারা নতুন আসছো চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি চ্যানেলটিকে গ্রো করতে পারবো না। তো চলো বেশি না কথা বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আমি যে অ্যাপটি ইউজ করে থাকি সেটি হচ্ছে পিক্সেল অ্যাপ। তোমরা চাইলে এই অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারো। তাছাড়া আমি আমার ভিডিও ডেসক্রিপশনেও এই অ্যাপটির লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখানে যেও ডাউনলোড করে নিতে পারো। তো সবার প্রথমে আমি পিক্সেল অ্যাপটি ওপেন করে নেব। ওপেন করার পরে এরকম একটা ইউজার ইন্টারফেস আসবে। তো সবার প্রথমে এই সামনে যে নিউ টেক্সটের অপশান আসছে এটাতে ক্লিক করবে, এবং উপরে যে ডিলিটের সাইন আসছে এটা টিপে এটাকে এখান থেকে ডিলিট করে দেবে। এই ওকেতে টিপলে এটা কিন্তু এখান থেকে ডিলিট হয়ে যাবে। এবার আমাদেরকে একটা সাইজ সিলেক্ট করতে হবে। তার জন্য এই রাইট কর্নারে যে থ্রি ডট আছে এখানে আমি ক্লিক করব, এবং এখানে ইমেজ সাইজে যে এই কাস্টমের অপশানে যে দেখতে হবে এখানে অনেকগুলো অপশান আসছে, এখান থেকে আমি ইউটিউব চ্যানেল ব্যানারের অপশানটা ক্লিক করে নেব, এবং এখান থেকে ডান করে দেবো এটাকে। তো এখানে একটা সাইজ কিন্তু আমার সিলেক্ট হয়ে গেছে। এবার এটাকে আমি একটা কালার করব। কালার করার জন্য আমি এই একবারে ডান দিকের এই অপশানে চলে আসবো, এবং এখানে এই কালার অপশানে চলে আসবো। কালার অপশানে আসার পরে আমি এখান থেকে একটা কালার সিলেক্ট করব, তোমরা নিজেদের মতো একটা কালার সিলেক্ট করে নেবে। তো আমি এখানে ব্ল্যাক কালার সিলেক্ট করছি আপাতত। তো এবং এখান থেকে ডান করে দেবো। তো হয়ে গেলে এখানে আমি কিছু টেমপ্লেট অ্যাড করব, এবং আমি এই ভিডিওতে যে সমস্ত মেটেরিয়াল ইউজ করব, পিএনজি ফটো ইউজ করব, সেগুলো আমি সবই আমার ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবে। তো এখানে ফটো বা টেমপ্লেট অ্যাড করার জন্য এই উপরের প্লাস আইকনে আমি ক্লিক করব, এবং এখান থেকে ফ্রম গ্যালারিতে চলে যাব। এখানে যাওয়ার পর আমার গ্যালারিতে যে সমস্ত ইমেজ আছে এখানে শো হবে। তো এখান থেকে আমি আমার টেমপ্লেটটা সিলেক্ট করে নেব। এখানে এই টেমপ্লেটটা সিলেক্ট হয়ে গেলে আমি ডান করে দেবো এখান থেকে। এটা সিলেক্ট হয়ে গেলে এই মাঝের যে অপশান আছে এখানে আসবো, এবং এখানে নিচের দিকে এসে রিলেটিভ সাইজ অপশানে আমি ক্লিক করব। এখান থেকে উইডথকে আমি ফুল করে দেবো এখানে, এবং হয়ে গেলে আমি ডান করে দেবো। এবার আমি এটাকে একটা কালার করব। তার জন্য আমি এই কালার অপশানে আসবো, এবং এখান থেকে একটা কালার সিলেক্ট করে নেব। তো এখানে আমি গ্রিন কালারটাই সিলেক্ট করছি এখান থেকে। সিলেক্ট হয়ে গেলে আমি এখান থেকে রাইট ক্লিক করে ডান করে দেবো। তোমরা কিন্তু এগুলো এই লেয়ার অপশানে যে লক করে দেবে, তাহলে কিন্তু এগুলো আর এখান থেকে নড়বে না। যখন তোমরা কাজ করবে এগুলো আর নড়বে না এখান থেকে। তো এবার আমি টেমপ্লেট অ্যাড করব। তো তার জন্য আমি আবার প্লাস আইকনে ক্লিক করব, এবং ফর্ম গ্যালারিতে চলে যাব। এখান থেকে আমি এই টেমপ্লেটটা অ্যাড করব। এটাকে আমি একটু ক্রপ করে নেব। এইভাবে ক্রপ করা হয়ে গেলে এখান থেকে ডান করে দেবো। এই তোমরা এখানে যেটা দেখতে পাচ্ছ, এই যে দুটো লাইন দেখতে পাচ্ছ, এর মধ্যে যদি ব্যানারটা থাকে তাহলে এটা মোবাইলের যে আমাদের মোবাইল ফোনে যে ব্যানার দেখায় সেখানে এটা শো হবে, এবং এই পুরোটা আমাদের পিসি বা স্মার্ট টিভিতে শো হবে। তো তার জন্য আমি এই লাইন বরাবর এটাকে আমি অ্যাডজাস্ট করে নেব। তো এটা কিন্তু দেখতে পাচ্ছ এটা আমার টেমপ্লেটের উপরে আসছে, এটাকে আমাকে এটার ব্যাকে নিয়ে যেতে হবে। তো তার জন্য আমি এই অপশানে আসবো, এখানে লেখা আছে টু ব্যাক। এটা কিন্তু ক্লিক করলে এটা অটোমেটিক ব্যাকে চলে যাবে। এই লাইনটার সঙ্গে আমি অ্যাডজাস্ট করে নেবো। হয়ে গেলে কিন্তু এটা তোমরা লক করে দেবে। দেন আমি এখান থেকে একটা শেপ সিলেক্ট করব। তার জন্য এই প্লাস আইকনে ক্লিক করব, এবং এখানে শেপসের অপশান আছে, এখানে এই শেপসটা আমি সিলেক্ট করে নিলাম। এটা হয়ে গেলে এখান থেকে ডান করব, এবং এই নিচের দিকে এসে এখানে রোটেটের অপশান আছে, এটাকে আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে নেব। হয়ে গেলে এখান থেকে ডান করে দেবো। এটাকে আগে আমি ব্যাকে নিয়ে চলে যাই, টু ব্যাক। দেন এখান থেকে এটাকে আমি জুম করে এর সাইজটা অ্যাডজাস্ট করে নেব। সাইজটা অ্যাডজাস্ট হয়ে গেলে এটাকে আমি এখান থেকে লক করে দেবো। তাই এর কালারটা আমি সাদাই রাখছি। দেন এটা হয়ে গেলে তোমরা তোমাদের চ্যানেলের যে লোগো
এবার এটা আমি এখানে অ্যাড করব। তোমরা তোমাদের চ্যানেলের লোগোটা এখানে অ্যাড করে নেবে। তার জন্য আমি আবার প্লাস আইকনে ক্লিক করব, ফ্রম গ্যালারিতে যাব, এখান থেকে আমি আমার চ্যানেলের লোগোটা সিলেক্ট করব, এখান থেকে ডান করবো এটাকে। এটাকে জুম করে এখানে অ্যাডজাস্ট করে দেবো। লোগো সিলেক্ট হয়ে গেলে এই নিচের দিকে এসে আমি স্ট্রোক অপশানে আসবো। এবার এখান থেকে এটাকে আমি এনেবেল করে দেবো। আমি এখানে ব্ল্যাক স্ট্রোক ইউজ করছি, তো এই হালকা এটাকে আমি বাড়িয়ে নেবো, এটাকে হয়ে গেলে ডান করে দেবো। এবার শ্যাডো অপশানে আসবো, এখান থেকে এটাকে এনেবেল করব। এই প্রথমের অপশানটাকে একবারে 0 করে দেবো, সেকেন্ড অপশানটাকে একটু এদিকে 4-এ রাখবো আমি, দেন লাস্ট অপশানটাকে এটাকে আমি 0-তেই রেখে দিলাম। হয়ে গেলে এটাকে আমি ডান করে দেবো। এটাকে আর একটু নিচের দিকে নামাচ্ছি আমি। হয়ে গেলে এটাকে এখান থেকে আমি লেয়ার অপশানে যেয়ে লক করে নেবো। দেন এবার এখানে আমি আমার চ্যানেলের যে নাম সেটা আমি এখানে দেবো। তার জন্য আমি প্লাস আইকনে ক্লিক করব, এই টেক্সট অপশানে যাব, দেন এই বাঁ দিকে যে পেন্সিলের আইকনটা আছে এখানে ক্লিক করব। দেন এখানে আমি আমার চ্যানেলের নামটা লিখে নেব। নাম লেখা হয়ে গেলে ডান করে দেবো। এবার একটু এটাকে জুম করে আমি অ্যাডজাস্ট করে নেবো এখানে। দেন এখানে আমি ফন্ট অপশানে যাব, তার জন্য এই অপশানে আসবো, এই ফন্ট অপশানে চলে যাব। এখান থেকে একটা আমি ফন্ট সিলেক্ট করে নেব। দেন আমি কালার অপশানে চলে যাব। আমি এটাকে দুটো আলাদা আলাদা কালার করতে চাই, তাই টেক উইথটাকে আমি ইয়েলো কালার করছি, আর অঙ্কিতটাকে সাদায় রেখে দিলাম। এবং দেখতে বেশ অ্যাট্রাকটিভ লাগে। দেন হয়ে গেলে এটাকে আমি লেয়ার অপশানে যেয়ে লক করে দেবো। এবার এখানে তোমাদের আদার্স যেসব সোশ্যাল মিডিয়া আছে, যেমন ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার, তার লোগোগুলো এখানে নিচে অ্যাড করে নেব। তার জন্য আমি আবার প্লাস আইকনে ক্লিক করব, ফ্রম গ্যালারিতে যাব, এখান থেকে এটাকে সিলেক্ট করে ডান করে দেবো। জুম করবো এখানে। দেন এর কালারটা চেঞ্জ করে দেবো। তার জন্য এই অপশানে আসবো, কালার অপশানে এসে ডান করে দেবো। লেয়ার অপশানে যেয়ে লক করে রাখবো এটাকে। দেন উপরে একটা টেক্সট আমি অ্যাড করব। এই টেক্সটটিকে আমি এখানে অ্যাড করে নেব। টেক্সটটা অ্যাড করা হয়ে গেলে আমি কালার অপশানে যাব, এবং এখান থেকে একটা কালার চুজ করে নেব। আমি এখানে ইয়েলো কালারই রাখছি। ডান হয়ে গেলে ফন্ট অপশানে যাব, এবং এখান থেকে একটা ফন্ট সিলেক্ট করে নেব। তো এতটা হয়ে গেলে আমি আবার প্লাস আইকনে ক্লিক করব, এবং ফ্রম গ্যালারি থেকে একটা ইউটিউবের লোগো আমি এখানে সিলেক্ট করব। এবং এই লোগোটাকে আমি এদিকে অ্যাডজাস্ট করে দেবো। দেন আমি এখানে কিছু শ্যাডো অ্যাড করব। তার জন্য আমি শ্যাডো অপশানে চলে যাব, এটাকে এনেবেল করে দেবো। দেন ডান করে দেবো এখান থেকে। আমি আবার প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে চলে যাব, এবং এখান থেকে
এই টেমপ্লেটটা আমি সিলেক্ট করে নেবো। আমি যা যা টেমপ্লেট ইউজ করছি সব আমি আমার ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, তো তোমরা কিন্তু এগুলো ইউজ করতে পারো, এগুলোতে কোনো কপিরাইট আসবে না। এটাকে আমি জুম করে এখানে অ্যাডজাস্ট করে নেব। এটা অ্যাডজাস্ট হয়ে গেলে এখান থেকে আমি এটা কপি করে নেব, কারণ এটা সেম সাইজও আমি এদিকে লাগাবো, তাই এখান থেকে আমি এটা সাইজটা আগে সিলেক্ট করার পর কপি করব। তো এটা কপি হয়ে গেলে আমি ক্রপ সেকশনে চলে যাব, এই ক্রপ সেকশনে চলে যাব এবং এটাকে আমি অপোজিট সাইডে করে নেব, দেন এখান থেকে ডান করে দেবো। এখানে আমি এটাকে অ্যাডজাস্ট করে দেবো। এই দুটোই যেহেতু সাদা তাই এর কালারটাকে আমাকে চেঞ্জ করতে হবে, তাই আমি কালার অপশানে আসবো, দেন এখান থেকে আমি কালার একটা চুজ করে নেব। তো আমি এখানে ইয়েলো কালার রাখবো, দেন এখান থেকে ডান করে দেবো। এখানে এই টেমপ্লেটটা কিন্তু আমার ইউটিউব লোগোর উপরে আসছে, তাই এটাকে আমি ইউটিউব লোগোর নিচে আনতে চাই, তার জন্য আমি লেয়ার অপশানে ক্লিক করব এবং এখান থেকে এটাকে এভাবে সিলেক্ট করে ইউটিউব লোগোর নিচে নিয়ে চলে আসবো। তো এটা দেখতে পাচ্ছ তোমরা, ইউটিউব লোগোর নিচে কিন্তু এসে গেছে। দেন এই তিনটেকেই আমি এখান থেকে লক করে দেবো। লাস্ট আমি আরেকটি টেমপ্লেট অ্যাড করবো এখানে, তার জন্য আমি আবার প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি চলে যাব। এটা শ্যাডো, তো এটাকে আমি এখানে অ্যাডজাস্ট করে নেবো। তো শ্যাডো অ্যাডজাস্ট হয়ে গেলে আমি লেয়ার অপশানে যেয়ে এটাকে লক করে দেবো। তো তোমরা দেখতে পাচ্ছ এখন কিন্তু আমার চ্যানেলের ব্যানারটা যথেষ্ট অ্যাট্রাকটিভ লাগছে। এবার আমি লেয়ার অপশানে যাব এবং সবথেকে প্রথমে যে টেমপ্লেটটা অ্যাড করেছিলাম এটাকে এখান থেকে ডিলিট করে দেবো। তার আগে কিন্তু সমস্ত যে টেমপ্লেট আছে ওগুলোকে লক করে রাখবে। দেন এটাকে আমি আনলক করবো এখান থেকে, এটাকে আমি এখান থেকে ডিলিট করে দেবো। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু একটা ইউটিউবের চ্যানেলের ব্যানার তৈরি হয়ে গেছে এবং এটা দেখতে যথেষ্ট অ্যাট্রাকটিভ লাগছে। তো তোমরা কিন্তু এই স্টেপগুলো ফলো করলে এরকম একটি প্রফেশনাল ইউটিউবের ব্যানার তৈরি করতে পারবে। এবার তোমরা এখান থেকে এই উপরে এই অপশানে আসবে এবং সেভ অ্যাজ ইমেজে ক্লিক করে পিএনজি অপশানে ক্লিক করবে। দেন তার নিচেই কাস্টমের যে অপশান আছে এখান থেকে এটাকে আলট্রা সিলেক্ট করে সেভ টু গ্যালারি অপশানে ক্লিক করলে কিন্তু এটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এভাবে কিন্তু তোমরাও তোমাদের চ্যানেলের জন্য খুব অল্প সময়ে একটি প্রফেশনাল ব্যানার তৈরি করে নিতে পারো। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। তো দেখা হচ্ছে কালকে নতুন এক ভিডিওর সঙ্গে। থ্যাংক ইউ।